বন্ধুরা দেখতে পাচ্ছেন সকাল সকাল চলে এসেছি শাক নিয়ে। শাকগুলোকে বেছে নিই। মূলো শাক নরম নরম কচি কচি মূলোও ধরেছে। এই শাক ভাজাটা এখন খেতে খুব ভালো লাগে বন্ধুরা। এই কম শীতেই এরকম মূলো শাকের ভাজা ভীষণ ভালো লাগে খেতে। এবার এই মূলো আর মূলো শাককে বানিয়ে নিই। এই শাকগুলোকে একটু ভালো করে ঝেড়ে নেব। এই পোকামাকড় যদি থাকে ছোট ছোট পোকা বেরিয়ে যাবে। এবার ছোট ছোট মূলো যে আছে মূলোটাকে আমি আগে চেঁচে নেব। যে কাদা অংশটা লেগেছিল গায়ে সব বেরিয়ে গেল চেঁচে দেওয়ার পরে। এবার আমি একে কুচি কুচি করে কেটে নেব। কি বলুন তো বন্ধুরা, এই কচি কচি মূলো শাকের সঙ্গে যদি ওই রকম কচি কচি মূলো দিয়ে শাকটা ভাজা যায়, যে শাক ভাজার এই যে স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। চুলিটাকে ধরে নিয়েছি, শাকটাকে আমি বসিয়ে দিয়েছি। শাকটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এনে ডাইরেক্ট কড়াই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার ঢাকনা চাপিয়ে আমি শাকটাকে সেদ্ধ করে নেব। এই মূলো শাক ভাজার জন্য আমি কি কি নিয়েছি উপকরণ আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন। এবার এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন থেতো, নিয়েছি শুকনো লঙ্কা 4-5টা আমি কুচি কুচি করে এনেছি, আর নিয়েছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, তাকেও কুচি কুচি করে এনেছি। শাকটাকে আমি উপর নিচ করে দেব। শাক থেকে কিছুটা জল বেরিয়েছে, ওই জলগুলোকে আমি একটু মেরে নেব। আর শাকটার জলও মরে এসছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি জলটাকে মেরে নিয়েছি। এবার শাকটাকে সেদ্ধও ভালোভাবে হয়ে গেছে, একে আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। গরম আছে, মূলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রে তাকে ঢেলে নিই। একটু জল ধরে দিয়ে দিব। কড়াটা গরম হয়ে গেছে, কড়াই এবার দিয়ে দিব সর্ষে তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি লঙ্কাটা প্রথমে দিয়ে দিব শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু লাল লাল করে তেলে ভেজে নেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো রসুন কুচি। এবার রসুন পেঁয়াজকে আমি ভালো করে তেলে মেরে নিয়েছি। এরপরে দিয়ে দেবো যে মূলো আর মূলো শাক। এবার শাক ভাজা দিয়ে দিব 2 দানা মতো চিনি। চিনিটা দিলে শাক ভাজার টেস্টটা দারুণ বাড়িয়ে দেয়। এবার 2 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি চিনিটা দেওয়ার পরে। এবার শাকটা আমার ভাজা হয়ে গেছে, এবার একে আমি তুলে নেব।
শাক ভাজাটা দারুণ হয়েছে।